728 কোটি টাকা গত বাজারে সন্ধ্যা মাথার জন্য বরাদ্দ রেখেছিল। সেই টাকাগুলো কোথায় উদয় হয়েছে আমরা জানি না। 2006 সাল থেকে অদ্যবধি পর্যন্ত এই শিক্ষকদের ভাগ্যর চাকা ঘুরে নেই খুলেনি, আপনারা যেগুলো অবগত আছেন। 2001 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো, তখন 2005 শেষের দিকে, 5 সালের শেষের দিকে, 6 সালের শুরুতে আমরা একটা আন্দোলন করেছিলাম পল্টনে। সেই আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2875 টাকার বেতন স্কেলে বেতন দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিল। দুঃখের বিষয় 2006 সালে যখন বিএনপি সরকার ক্ষমতা থেকে চলে যায়, সেই কার্যক্রম স্থগিত হয়ে যায়। এরপর থেকে 2006 সাল থেকে অদ্যবধি পর্যন্ত এই শিক্ষকদের ভাগ্যর চাকা ঘুরে নেই খুলেনি, আপনারা যেগুলো অবগত আছেন। তা আমরা আশাবাদী, জাতীয়তাবাদী দল যখন এখন ক্ষমতায় আসলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই গড়া প্রতিষ্ঠান, প্রয়াত বেগম খালেদা জিয়ার দেওয়া বেতনের এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন অবহেলা এবং বৈষম্যের শিকার হয়ে বাংলাদেশে এখনো পর্যন্ত যে চলমান আছে, বাংলাদেশের অসহায় গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষের ছেলেদি মেয়েদেরকে যে শিক্ষা দিয়ে আসছে, এটা আমি মনে করি আজকের এই সংবাদ সম্মেলন আপনাদের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া কর্ণগোচর হবে। হয়তো ইতিমধ্যে হয়েছে, আপনারা দেখেছেন সংসদে আলোচনা হয়েছে, বিভিন্ন সংসদরা আলোচনা করেছেন সরকারি দল এবং বিরোধী দলের। এরপরেও যদি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় 2001 সালে এসে এই স্বাধীনতার উপবৃত্তি বই এগুলো দিয়েছিলেন, এগুলো তিনি তখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, যেহেতু তিনি অবগত আছেন, সেহেতু এই বিষয়গুলোকে কাল বিলম্ব না করে আমাদের যে দাবি আগামী বাজেটে, যদি বিগত বাজেটে টাকা ছিল সেটা কোথায় নিয়ে উদয় হয়ে গেছে আমরা জানি না। 728 কোটি টাকা আপনারাও জানেন, মানে 728 কোটি টাকা গত বাজারে সন্ধ্যা মাথার জন্য বরাদ্দ রেখেছিল। সেই টাকাগুলো কোথায় উদয় হয়েছে আমরা জানি না। যাই হোক, যেহেতু তারা অন্তর্বর্তীকালীন সরকার যা ইচ্ছা তা করতে পারে, এখন যেহেতু গণতান্ত্রিক সরকার আসছে এবং যারা এই প্রতিষ্ঠানগুলো জন্ম দিয়েছে তারাই ক্ষমতায় আছে, এবং আমাদের শিক্ষকরা বুক ভরে আশা নিয়ে সারা বাংলাদেশে বসে আছে যে এবার কিছু হবে। আমরাও মনে করি এবার হবে। আজকে আপনাদের মাধ্যমে আমরা এটা জানিয়ে দিতে চাই, আগামী বাজেটে 6 তারিখ জুনের 6 তারিখ বাজেট শুরু হবে। আমরা আশা করি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় সামনের বাজেটে বাংলাদেশের যতগুলো বাংলা মাদ্রাসা শিক্ষা বোর্ড যতগুলো প্রতিষ্ঠান শিখিয়ে দিয়েছেন, যারা অনুদান পায় যারা পায় না, সকল প্রতিষ্ঠান যাতে একযুগে বেতনমুক্ত হতে পারে, যত টাকা লাগে সেই আগামী বাজারে সেই টাকাগুলো বরাদ্দ রাখার দাবিতে আজকে এই সংবাদ সম্মেলন। তা আমরা জানিয়ে দিতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনি বাজেটে আমাদের যথাযথ বরাদ্দ রাখবেন, আমাদের শিক্ষার্থীদের উপবৃত্তির বরাদ্দ রাখবেন, আমাদের যে অবকাঠামোগুলো উন্নয়নের জন্য বরাদ্দ রাখবেন। সর্বোপরি প্রাথমিক বিদ্যালয়ের নেই, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা যে সুযোগ সুবিধা পায়, সকল সুযোগ সুবিধা রেখে আগামী বাজেটে বরাদ্দ রাখার দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।